আজকের এই ভিডিওতে আমরা দেখাবো বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম অর্থাৎ বার্ধক্য ভাতাতে আমি আবেদন করছি অনলাইনে এবং ওয়েস্ট বেঙ্গল রাজ্য থেকে, এবং এখানে শহর এবং গ্রামীণ এলাকা, রুরাল ও আরবান সবাই কিন্তু আবেদন করতে পারবে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আমি ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তোমার এই হাতের ফোন থেকেই তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার জন্য। জেনারেল ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি সমস্ত ক্যাটাগরির মানুষজনরা আমি যেভাবে ফর্ম ফিল আপ দেখাচ্ছি যে পোর্টাল থেকে, সেভাবে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবে। তো চলুন অনলাইনে ফর্ম ফিল আপটা দেখে নিই। ফোনের ব্রাউজার থেকে তুমি জাস্ট গুগলে আসবে এবং গুগলে এসে এখানে সার্চ করবে উমাং বলে। উমাং বলে সার্চ করলে প্রথমেই ওয়েবসাইটটা চলে আসবে web.umang.gov.in। দেখো, এটা সরকারি পোর্টাল, কারণ লাস্টে রয়েছে .gov.in। এবার এখানে তোমাকে এই যে লগ ইন অর রেজিস্টার এই অপশনে ক্লিক করতে হবে। এবার এখানে তুমি যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকো কখনো, তাহলে সেটা দিয়ে লগ ইন করতে পারো, অথবা এখানে যদি নতুন হয়ে থাকো, দেখো বলা আছে নিউ অন উমাং, অর্থাৎ উমাং এর পোর্টালে তুমি নতুন, তাহলে এখানে রেজিস্টার করো, এই যে রেজিস্টার হেয়ার এই অপশনে ক্লিক করবে। এবার তোমার মোবাইল নাম্বার বসাবে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে, তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবে। এরপরে এই যে রেজিস্টার, এই রেজিস্টার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার ফোন নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই করে নেবে। ওটিপি বসানোর পরে আমি ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করব। আমার কিন্তু ভেরিফিকেশন হয়ে গেল এবং লগ ইন হয়ে গেল এই পোর্টালে। এবার তুমি এখানে একটা এমপিন সেট করে নেবে, এটা হচ্ছে একটা সিকিউরিটি কোড টাইপের বা পাসকোড বলে। এটা দিয়ে তুমি পরবর্তীতে লগ ইন করতে পারবে এমপিন আর ফোন নাম্বার বসিয়ে, অথবা তুমি এখানে ওটিপি দিয়ে লগ ইন করতে পারো এমপিন ভুলে গেলে। আমি এখানে এমপিনটা সেট করে নিয়েছি, একই এমপিন দেবে দু জায়গাতে, 6 সংখ্যার এমপিন হতে হবে সংখ্যায়, তারপর নেক্সট অপশনে ক্লিক করবে। এবার এমপিন আপডেট হয়ে গেছে, এবার ওকে অপশনে ক্লিক করলাম। এবার দেখো আমার এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে, এখান থেকে তুমি তোমার প্রোফাইলটাও দেখতে পারবে। এবার আমি একবার এখানে লগ আউট করে নিচ্ছি, দেখো লগ আউটে ক্লিক করলাম। এবার আমি আবার লগ ইনে ক্লিক করলাম এবং আমি এখানে আবার লগ ইন করছি, আমার মোবাইল নাম্বার এবং এমপিন বসিয়ে লগ ইন করে নেবো। মোবাইল নাম্বার এমপিন বসিয়ে দিয়েছি, এবার লগ ইনে ক্লিক করলাম, দেখো সিম্পলি লগ ইন হয়ে গেল। ঠিক আছে, বাস এইভাবে তুমি এখানে রেজিস্টার করতে পারবে। এই উমাং অ্যাপটা ফোনেও পাওয়া যায়, তো ফোনের অ্যাপ থেকেও করতে পারো। এবার এখানে যে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা সেখানে অ্যাপ্লিকেশন করার জন্য তুমি এই যে সার্ভিসেস এই অপশনে ক্লিক করবে, তারপরে ভিউ অল সার্ভিসেস এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সার্চ করবে এনএসএপি, তাহলে চলে আসবে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এনএসএপি, এই অপশনে ক্লিক করো। ক্লিক করে এখানে যে অ্যাপ্লাই অনলাইন এই সেকশনে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে এই যে ফর্মটা ওপেন হয়ে গেল, এই ফর্মটা তোমাকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে, একদম সহজ ফর্ম। এখানে প্রথমত আবেদনকারী তথ্য, তারপরে তার ব্যাংকের তথ্য দিতে হবে এখান থেকে, এবং তার আধার ভেরিফিকেশন এখান থেকে করতে হবে, তাহলে এখানে ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এবার চলে আসি অ্যাপ্লিক্যান্ট ডিটেল। এখানে প্রথমত স্কিম নেম, কোন স্কিমে তুমি আবেদন করবে। এখানে 4টে স্কিম আছে, আলাদা আলাদা স্কিম। প্রথমটা সিলেক্ট করে দেখো, এটা হচ্ছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য পেনশন স্কিম। তারপরেরটা হচ্ছে ওল্ড এজ পেনশন স্কিম, অর্থাৎ যেটা আমরা আবেদন করব এটা। তারপরেরটা হচ্ছে উইডো মানে বিধবা তাদের জন্য, যারা বিধবা তাদের জন্য, এবং একদম শেষেরটা হচ্ছে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। তো 4টে স্কিমে একসঙ্গে আবেদন করা যাবে। তো আমি এখানে যেটা আমাদের বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা ওল্ড এজ পেনশন স্কিম সেটাই আবেদন করব। এবার এখান থেকে স্টেট চুজ করে নেবো, আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সার্চ করো, ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। এবার একটু ওয়েট করবে, প্রসেসিং নেবে, অটোমেটিক্যালি এখানে ফেচ করতে সমস্ত ডিটেল। রাজ্য চুজ করার পরে তোমার জেলার নাম চুজ করবে। আমি যেমন হাবড়াতে থাকি, তো আমি 24 পরগনা নর্থ চুজ করলাম। এবার আমার এরিয়া চুজ করব, তুমি শহর এলাকায় থাকো নাকি গ্রাম এলাকায়, মানে মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকলে তুমি চুজ করবে আরবান, আর যদি তুমি গ্রাম এলাকায় থাকো তাহলে চুজ করবে রুরাল। গ্রাম মানে গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে, তাহলে রুরাল। রুরাল আমি সেট করেছি। এইবার তোমার সাব ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল এরিয়া, এখান থেকে আমি থাকি হচ্ছে হাবড়াতে, তো আমি এখান থেকে হাবড়া একবার সার্চ করে নিচ্ছি। তাহলে দেখো হাবড়া 1-এ থাকো নাকি হাবড়া 2-এ থাকো, তো হাবড়া 1 থাকে সেটা চুজ করলাম। এইবার তোমার গ্রাম পঞ্চায়েতের নাম, আমার কুমড়া, আমি এখান থেকে কুমড়া চুজ করে নিচ্ছি। এইবার ভিলেজ চুজ করো। এইবার তুমি কোন ভিলেজে থাকো, তোমার এখানে সমস্ত তথ্য চলে এসছে, যেমন কুমড়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো ভিলেজ আছে সেই ভিলেজের নাম চলে আসবে, তো তোমার ভিলেজের নাম এখান থেকে বসাতে হবে। এইবার হ্যাবিটেশন, ভিলেজের যা নাম হবে হ্যাবিটেশন নামও সেই একই হবে। এইবার আবেদনকারীর নাম এখানে ফিল আপ করতে হবে। তো আমি অ্যাজ এ এক্সাম্পল এখানে একটা কিছু ফিল আপ করে দিচ্ছি। তারপরে এই আবেদনকারীর স্বামী অথবা বাবার নাম, তো আবেদনকারী যেহেতু পুরুষ তাই তার বাবার নাম হবে। এরপরে আবেদনকারীর জেন্ডার চুজ করতে হবে, তারপরে তার জন্ম তারিখ এই ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে। এবার জন্ম তারিখ চুজ করলেই তার বর্তমান বয়স এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এইবার কাস্ট, এখানে সমস্ত কাস্টের লোকজন, যেমন জেনারেল কাস্ট, ওবিসি কাস্ট, এসসি কাস্ট, এসটি কাস্ট সবাই আবেদন করতে পারে। তো আমি জেনারেল হিসাবে এখানে আবেদন করব। তারপরে অ্যাড্রেসটা দেবো, ফুল অ্যাড্রেস আবার এখানে বসাতে হবে। অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড দেবে। আর মিউনিসিপ্যালিটি থাকলে সেই ওয়ার্ডের নাম বা স্ট্রিট নেম সেগুলো দেবে। তারপরে এখানে পিনকোড বসাবে, তারপরে নেক্সট অপশনে ক্লিক করবে। এইবার এখানে আবেদনকারীর অ্যাকাউন্ট ডিটেল, যে অ্যাকাউন্টে তুমি বৃদ্ধ ভাতার যে 1000 টাকা বা 2000 টাকা দেওয়া হবে সেটা প্রতি মাসে নিতে চাইছো বা ক্রেডিট হবে, সেই তথ্য দিতে হবে। বেনিফিশিয়ারি নাম্বার, মোবাইল এবং পেমেন্ট মোড। প্রথমে আমি পেমেন্ট মোড চুজ করব, যে ব্যাংক অ্যাকাউন্ট নেবে। ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করলে এখানে কিন্তু তার ব্যাংকের তথ্য দেওয়ার অপশন চলে আসবে।
আচ্ছা, ক্যাশে নিতে চাইলে ক্যাশ এখানে অপশন আসবে, কিন্তু ক্যাশ নিলে কোনো একটা লোক তার থ্রুতে এখানে আসার কথা, তো সেক্ষেত্রে আমি ক্যাশ দেবো না। পোস্ট অফিস অ্যাকাউন্ট, তোমার যদি পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে ব্যাংক অ্যাকাউন্ট এবং পোস্ট অফিসের অ্যাকাউন্টটা নিতে চাও তাহলে পোস্ট অফিস অ্যাকাউন্ট চুজ করতে হবে। এবং পোস্ট অফিস মানি অর্ডার, পোস্ট অফিসের মাধ্যমে তোমার বাড়িতে মানি অর্ডার হয়ে যাবে প্রতি মাসে, সেটা নেবে। তো এটা এত দরকার নেই, ব্যাংক অ্যাকাউন্ট চুজ করবে সিম্পলি। এবং বেনিফিশিয়ারি নাম্বার, এখানে বেনিফিশিয়ারি নাম্বার বসাতে হবে। এবার বেনিফিশিয়ারি নাম্বার মানে সম্ভবত আমি বুঝতে পারছি না, আমি ফার্স্ট টাইম ফর্ম ফিল আপ করছি, তো সম্ভবত এটা বেনিফিশিয়ারির ফোন নাম্বার কথা বলেছে। আবার এখানে মোবাইল নাম্বার বসানোর করে আলাদা করে কথা আছে, তো এখানে আমি দু জায়গায় ফোন নাম্বার বসিয়ে দেবো। এবং এই অপশনটা অপশনাল, স্টার মার্ক নেই, তো এটা আমি ফাঁকাও রাখতে পারি, তো আমি ফাঁকা রাখছি। তোমরা একবার নিজেরা রিসার্চ করে নেবে, কারণ আমারও ভুল হতে পারে, আমি ফার্স্ট টাইম ফিল আপ করছি। এবার তোমার মোবাইল নাম্বার লিখবে, আধার কার্ডের সঙ্গে যেই ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারই দেবে। তারপর যেহেতু আমরা ব্যাংক অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতার আর্থিক সহায়তাটা নিতে চাইছি, তো ব্যাংক অ্যাকাউন্ট চুজ করলাম। এবার বলা আছে ডু ইউ নো ব্যাংক আইএফএসসি ব্রাঞ্চ, তুমি যদি তোমার ব্যাংকের আইএফএসসি কোড জানো তাহলে ইয়েস করবে এবং সিম্পলি আইএফএসসি কোড এখানে বসিয়ে দেবে। তো আমি এখানে একটা আইএফএসসি কোড বসাবো অ্যাজ এ এক্সাম্পল। আমি যখনই আইএফএসসি কোড বসাবো অটোমেটিক্যালি আমার ব্যাংক ডিটেলটা, ব্যাংকের ব্রাঞ্চে ডিটেলটা ফেচ করে নেবে, সেটা আমি সিলেক্ট করলাম। তারপরে সিলেক্ট ব্যাংকে ক্লিক করলাম, তাহলে দেখো অটোমেটিক্যালি সমস্ত ব্যাংকের তথ্য এখানে ফিল আপ হয়ে গেল। অর্থাৎ ব্যাংক কোন স্টেটে, কোন ডিস্ট্রিক্টে, তারপরে কি ব্যাংকের নাম কি, ব্যাংক কোন ব্রাঞ্চের নাম কি, ব্রাঞ্চের অ্যাড্রেস এবং ব্যাংকের টাইপ অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো তোমার পাসবই দেখে দেখে তুমি আইএফএসসি কোডটা এখানে বসিয়ে দেবে, তাহলে সমস্ত তথ্য অটোমেটিক্যালি নিয়ে নেবে। এরপরে তোমার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা, সেই অ্যাকাউন্ট নাম্বারটা খুব ভালো সন্তর্পণে এখানে বসাবে, কারণ ওই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে, অ্যাকাউন্ট ভুল হলে কিন্তু অসুবিধা। এক্ষেত্রে বলে রাখি, ব্যাংকের সঙ্গে তোমার ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটা লিঙ্ক থাকা চাই। তো ডিবিটি তুমি কিভাবে লিঙ্ক করবে বাড়ি বসে তোমার ব্যাংকের সঙ্গে, সেটা ভিডিও বানিয়েছি, দেখে নাও। ভিডিওটা কিভাবে পাবে চলো দেখিয়ে দিই। প্রথমত ইউটিউবে আসুন এবং সার্চ করুন ডাব্লিউবি তথ্য, তাহলে আমাদের চ্যানেলটা চলে আসবে। এরপরে চ্যানেলে ভিজিট করুন। এরপরে চ্যানেলে ভিজিট করার পরে ভিডিও সেকশনে যাবেন এবং এখানে আপনি দেখতে পারবেন যে ডিবিটি লিঙ্ক করো বাড়ি বসে হাতের ফোন দিয়েই হবে, এটা নিয়ে আমরা ভিডিও দিয়েছি। এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি যে কিভাবে আপনি বাড়ি বসেই হাতের ফোন থেকেই ডিবিটিটা করবেন। তো এই ভিডিওটা দেখে নিয়ে নিজেই বাড়ি বসে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটিটা অ্যাক্টিভ করতে পারবেন। তো এই ভিডিওটা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক অ্যাটাচ করে দেবো। তো এইভাবে তুমি বাড়ি বসে আমাদের ভিডিও দেখে ডিবিটি লিঙ্ক করতে পারবে। ডিবিটি লিঙ্ক হয়ে গেলে তারপরে সেই ব্যাংক অ্যাকাউন্ট তথ্য দিয়ে এখানে ফর্মটা ফিল আপ করো, অথবা যদি অনলাইনে তোমার ডিবিটি লিঙ্ক না হয় তুমি ব্যাংকে গিয়েও ডিবিটিটা লিঙ্ক করতে পারো। এবার ডিবিটি তথ্য বসানোর পরে নেক্সট অপশনে ক্লিক করলাম। এরপরে অ্যাকাউন্ট ডিটেলও ফিল আপ হয়ে গেছে, আধার ভেরিফিকেশন করতে হবে। এইখানে আধার কার্ড অনুযায়ী আপনার নাম বসাতে হবে, আবেদনকারীর নাম বসাতে হবে। আধার কার্ডে যেই নাম আর বানান আছে, অনেকের আধার কার্ডের নামে বানান ভুল আছে, তো ভুল নামটাই বসাতে হবে, কারণ আধার কার্ডে যদি সংশোধন না করেন তাহলে আধার কার্ডে যে নামের বানান আছে সেটাই বসাবেন। যদি আধার কার্ডে ভুল থাকে তো ভুলটাই বসান। তারপরে আধার নাম্বার বসাবেন। এরপর এখানে আধারের ছবিটা আপলোড করতে হবে, জেপিজি, জেপিইজি বা পিএনজি বা 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। ছবি তুলে, ছবি এখানে পিডিএফ আপলোড করলে হবে না। তো আপনার আধার কার্ডের দুটো পেজের ছবি একটা পেজে আনুন, বা একটা পিডিএফ এ করলে হবে না, একটা ছবিতেই আনতে হবে, একটা পেজেই আনতে হবে, সেটাকে এখানে আপলোড করতে হবে। এখন কথা হচ্ছে আপনি আপনার আধার কার্ডের ছবি দুটো, পেছনের পেজ সামনের পেজ, সেটা কিভাবে আনবেন এক পেজে, এটা নিয়েও ভিডিও আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখে নিয়ে এটা করে নেবেন। অথবা আপনার যে ই আধার আছে সেই ই আধার ডাউনলোড করবেন। ই আধারে পাসওয়ার্ড প্রোটেকশন করা থাকে, ওটা রিমুভ করে দেবেন পাসওয়ার্ড প্রোটেকশনটা। তারপরে ওই ই আধারটা পিডিএফ থেকে ছবিতে কনভার্ট করবেন 50 কেবির মধ্যে, সেটা এখানে আপলোড করলেও এখানে কিন্তু এটা হয়ে যাবে। এবার এই তিনটে ফিল আপ হয়ে গেলে এখানে যে প্রিভিউ আছে, ফর্মটা আগে প্রিভিউ করবেন, সবকিছু ঠিকঠাক থাকলে তারপরে সাবমিট করবেন। আদারওয়াইজ প্রিভিউ যদি না থাকে তাহলে রিসেট করে সব ঠিকঠাক করে ফিল আপ করে সাবমিট করে দেবেন। ফর্মটা ফাইনালি সাবমিট করার আগে যখন সাবমিটে ক্লিক করবেন, তখন আপনি যে মোবাইল নাম্বার এই ফর্মে দিয়েছেন বা এই উমাং পোর্টালে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই বৃদ্ধ ভাতার ফর্মটা ফিল আপ করছেন, সেই রেজিস্টার ফোন নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি বসাবেন। এখানে কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বারে ওটিপি যাচ্ছে না, তো সেটা প্রয়োজন নেই আপাতত। আপনি উমাং অ্যাপে বা এই বৃদ্ধ ভাতার ফর্মে যেই ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসাবেন। ওটিপি না গেলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি যাওয়ার পরে ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করবেন। আমি ওটিপি বসিয়ে দিয়েছি, এবার ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে মোবাইল নাম্বার ভেরিফিকেশন হয়ে গেছে, ক্লোজ অপশনে ক্লিক করলাম। এবার আবার আধার কার্ডটা কিন্তু যেটা বসিয়েছিলাম সেটা ভেরিফিকেশন নিচ্ছে। এবার দেখুন আমি যখন ওটিপি বসিয়ে সাবমিট করতে চাইছি, এখানে দেখাচ্ছে অ্যান ইন্টারনাল ইউর রেকর্ড প্লিজ ট্রাই এগেন লেটার, অর্থাৎ এদের সার্ভারে মেবি কোনো সমস্যা আছে, পরবর্তীতে চেষ্টা করতে বলছে। তো আমি যেভাবে ফর্ম ফিল আপ দেখালাম এক্স্যাক্টলি সেভাবে ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন। এইরকম আসলে ট্রাই করতে থাকবেন, সাবমিট হয়ে যাবে, অসুবিধা হবে না। কারণ এখন হয়তো ওদের সার্ভারের প্রবলেম আছে, এই পোর্টালের সার্ভারের প্রবলেমটা ঠিক হলে এটা ফর্ম ফিল আপ অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো আমি যেই বসেছে অনলাইন ফর্ম ফিল আপ দেখালাম সেভাবে ফর্মটা সাবমিট করুন। ওদের সার্ভারে মাঝে মাঝে সমস্যা
সমস্যা হয়, কিন্তু 3-4 বার ট্রাই করলে আশা করি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে এখান থেকে যদি অ্যাকনলেজমেন্ট নাম্বার পান বা SMS পান, সেটা যত্ন সহকারে নিজের কাছে রেখে দেবেন, পরবর্তীতে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আপনাকে আসতে হবে এই পোর্টালে joybangla.wp.gov.in, এখানে হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্কিম চুজ করতে হবে, আপনি এসটির জন্য আবেদন করেছেন নাকি এসসির জন্য আবেদন করেছেন নাকি অন্য কোনো প্রকল্প। আমি WCD ওল্ড এজ পেনশন জেনারেলের জন্য একটা স্ট্যাটাস সার্চ করে দেখাচ্ছি, তো এই অপশনে ক্লিক করবেন। এবার সার্চ করবেন কি করে আপনার স্ট্যাটাস, আপনার বেনিফিশিয়ারি আইডি বা অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার, আধার নাম্বার দিয়ে। আমি মোবাইল নাম্বার চুজ করছি, মোবাইল নাম্বার এখানে বসাবো, তারপর এখানে ক্যাপচা কোড বসিয়ে সার্চ অপশনে ক্লিক করব। এবার দেখুন আমি একটা স্ট্যাটাস এখানে সার্চ করেছি, যেখানে অ্যাপ্লিকেন্টের নাম দেখাচ্ছে, তার ফুল অ্যাড্রেস এবং তার ব্যাংকিং ইনফরমেশন, অর্থাৎ বৃদ্ধ ভাতাতে আবেদন করার সময় ফর্মে যেই ব্যাংকের তথ্য দিয়েছিল সেই ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বারের লাস্টে 4টে সংখ্যা এবং IFSC কোড শো করেছে। এবং তার স্ট্যাটাস এখানে দেখাচ্ছে যে তার সমস্ত তথ্য এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু ফাইনাল লিস্টে তার নাম তোলেনি, অ্যাপ্রুভাল এখনো পেন্ডিং রয়েছে, অ্যাপ্রুভাল দেয়নি। তার কারণ কি রয়েছে, তার সমস্ত কিছু ঠিক আছে, তাকে আলাদা করে আবেদন করতে হবে না। ধরুন রাজ্যে 1 লাখ লোকজনকে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে, এবার ওই 1 লাখ বর্তমানে লোকজন যতক্ষণ না শূন্যপদ ফাঁকা হচ্ছে, অর্থাৎ 10,000 বা 5,000 লোকজন ওখান থেকে ফাঁকা হবে, তখন ওই 5,000 জনকে আবার এই ভেরিফাইড লিস্টের থেকে ফাইনাল লিস্টে তুলবে। ঠিক আছে, তো এইভাবে আবেদন হয়। আপনি আবেদন করার সঙ্গে সঙ্গে টাকা পাবেন এমনটা নয়, আবেদন করা হয়ে গেলে আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক থাকলেও আপনাকে অনেকদিন ওয়েট করতে হতে পারে, বিকজ অফ শূন্যপদ বা কোটা ফাঁকা নেই। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ফর্ম ফিল আপ এবং স্ট্যাটাস চেক করার পদ্ধতি। তাও যদি কোনো প্রকার ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়া সব থেকে ভালো পশ্চিমবঙ্গের রাজ্যের নাগরিকদের জন্য বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা, মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতা, যে কোনো ভাতাতে আপনি আবেদন করতে পারবেন জনকল্যাণ শিবিরে গিয়ে, যেটা 15 তারিখ, 16 তারিখ ও 17 তারিখ বসবে আপনার এলাকায়। কোন কোন লোকেশনে এই জনকল্যাণ শিবির বসবে সেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নিন। অথবা jks.wp.gov.in, এটা জনকল্যাণ শিবিরের পোর্টাল, এখানে গিয়েও আপনি লোকেশন এবং ডেট চেক করতে পারবেন যে কোথায় কোথায় কবে কবে এই জনকল্যাণ শিবির বসবে। ওই জনকল্যাণ শিবিরে আপনি অফলাইনে ফর্ম জমা করতে পারবেন। 55টা প্রকল্পে আবেদন করা যাচ্ছে, এই বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতাতেও আবেদন করা যাবে। এছাড়া বছরে যে কোনো সময় যখন এই দুয়ারে সরকার ক্যাম্প বা জনকল্যাণ শিবির ক্যাম্প বসবে না, তখন আপনি আপনার বিডিও অফিস থেকে ফর্ম সংগ্রহ করে সেখানেই ফর্ম জমা করতে পারেন এই বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক ভাতা প্রকল্পের। অথবা পঞ্চায়েতেও, মিউনিসিপালিটিতেও এই ফর্মগুলো দেওয়া এবং জমা নেওয়া হয়। যদি কোনো প্রকার ডাউট থাকে কমেন্ট করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।